নমস্কার। আজকে অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির। তো এটা ছিল আমার মেয়ের জন্মদিনের দিন। তো আমি সেরকমভাবে কোনো দিনই এখন ব্লগ করতে পারছি না, ব্লগ ভিডিও করতে একটু সময় লাগে। তো তার জন্য আমার মেয়ে কী করেছে, ফোন নিয়ে নিজে নিজেই একা একা বক বক করেছে। তো সেগুলো আপনাদের শোনাতে পারছি না সম্পূর্ণটা। তো যাই হোক, সকালবেলা রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম। তারপরে মেয়ের আশীর্বাদ শুরু হলো জন্মদিনের দিন দুপুরবেলা। রান্না করতে করতে অনেকটাই সময় গেছে। তো সকালবেলা স্কুল থেকেও এসছি, তারপরেই স্টার্ট করেছি। অল্প একটু তো এখন ওর ঠাম্মি আর দাদাই দুজনে মিলে আশীর্বাদ করছে, পায়েস খাওয়াচ্ছে। তারপরে ও ভাত খাবে। তো ওকে পায়েস খাওয়ানো শুরু হয়েছে। সেদিন দিনটা খুবই সুন্দরভাবে শুরু হয়েছিল। আজকের এই দিনটাতেই আমাদের কাছে এসেছিল। তো দিনটা খুবই স্পেশাল, ওর কাছে যেমন স্পেশাল তেমনি আমাদের কাছেও। তো আজকে অনেক কিছুই রান্না করেছি, খালি মাংসটা ওকে দুপুরবেলা দিইনি। তো ওর খেলে অ্যাসিডিটি হয়ে যায়, তার জন্যই দেওয়া হয়নি, এত কিছু খাবে। তো এটা ছিল সন্ধ্যাবেলার টাইম। তো ওকে আমি রেডি করে দুজনে মিলে কতগুলো ফটো তুলে নিয়েছি। তারপরে হবে ওর কেক কাটিং। এই যে সবাইকে স্টার্ট হয়ে গেছে। ডুগলুকে খাওয়াও, সোমকে খাওয়াও। হবে সোম দাদা ভাইকে খাওয়াও। সবাইকে খাওয়ানোর পর নিচে খাওয়ার টাইম নেই, তো এখন সবার শেষে ও নিজে কাটছে। তো ভীষণ ভালোবাসে কেক খেতে। তো এই একটুখানি খাচ্ছে, আমরাও একটু একটু খাইয়ে দিয়েছি। আর এই যে এখন মিষ্টি ভাইয়ের সঙ্গে ওর ছবি তোলার পালা। খুব ভালোবাসে ভাইকে। তারপরে আমরা সবাই মিলে এই যে ছবি তুলছি। তো আজকের দিনটা খুবই সিম্পলভাবে, সুন্দরভাবে, খুব ভালো করে কেটেছে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন টাটা।